আবারও চলে এলাম একটা নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে একটা বেড়া নিয়েছি, তার মধ্যে আমি এখানে 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা, অল্প একটু লবণ, অল্প একটু মৌরি আর অল্প একটু কালো জিরে, আর এখানে আমি নারকেল করে রেখেছিলাম। সেই নারকেল কুড়ো, তোমার নারকেল কুড়ো পরিবর্তে নারকেল ছোটো ছোটো করে কেটে দিতেও পারো। আর এখানে আমি চিনিটা, তোমরা যে যেমন মিষ্টি খাও তেমনভাবে চিনিটা তোমরা দিতেই পারো। আর এখানে আমি 1 বাটি তালের মাড় বের করে রেখেছিলাম, সেই তালের মাড় দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে একসঙ্গে আমি এটাকে তালের মাড় দিয়ে একসঙ্গে ভালোভাবে একে মাখিয়ে নেব। নমস্কার বন্ধুরা, মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখো আমি এটাকে কিন্তু আগে ভালোভাবে তালের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। একবারে পুরো জল দেওয়া যাবে না, এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে কিন্তু আমি যেমনভাবে করছি সেমনভাবে করলে 100% গ্যারান্টি সব বড়াগুলো কিন্তু ডবল হয়ে যাবে আর নরমও হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এটাকে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে আগে। আবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। জলটা দিয়ে আমি ভালোভাবে আবার ফাটিয়ে নেব। এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু না ফাটালে কিন্তু ফুলবে না। এটাকে কিন্তু সময় ধরে এটাকে ফাটিয়ে নিতে হবে। চলো, আমার কিন্তু সব মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। চলো, গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে সাদা তেল দিয়ে ভাজতে হবে। আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। আধ ঘন্টার পর আমি এটাকে ঢাকনা খুলে দেখো কি সুন্দর হয়ে গেছে। তেলটা আমার গরম হয়েছে কিনা আমি একটু দিয়ে দেখব। তাই জন্য এটাকে ভালোভাবে আগে মাখিয়ে নিই। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। এইভাবে কিন্তু তোমরা যদি নরম করে মাখো তাহলে কিন্তু বড়াগুলো কিন্তু ডবল হয়ে যাবে আর ভিতর থেকেও নরম হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে কিন্তু একে একে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো আমার কিন্তু তালের বড়াগুলো কিন্তু ফুলছে কেমনভাবে।
দেখো তালের বড়াগুলো কিন্তু আমার খুবভাবে ফুলে যাচ্ছে। এইভাবে কিন্তু ভাজলে সব তালের বড়াগুলো সুন্দরভাবে ফুলবে। দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে বড়াগুলো। এগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু তালের বড়া খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর বড়াগুলো ফুলে গেছে, আর কিন্তু ভিতরে কিন্তু খুব নরম আর খেতে কিন্তু দারুণ লাগে। আমি এবার লাল লাল করে ভেজে নেব বড়াগুলো। দেখো বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা ভালো করে ঝারিয়ে তুলে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেব। আমার তালের বড়া রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার চলো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে তোমাদের হাতে ভেঙে একটা দেখাচ্ছি ভিতরে কত সুন্দর নরম হয়েছে। দেখতে পাচ্ছ ভিতরটা।